নির্বাচনের ট্রেন হুইসেলস বাজিয়ে অতিক্রম করল আরও একটি প্ল্যাটফর্ম। প্রার্থীদের প্রতীক বরাদ্দের মাধ্যমে দেয়া হলো সবুজ সংকেত। এর মধ্য দিয়ে কাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। বিএনপির চেয়ারম্যান প্রচার শুরু করবেন সিলেটে সমাবেশের মধ্য দিয়ে, আর জামায়াতে ইসলামীর আমির নির্বাচনী প্রচার শুরু করবেন ঢাকার 15 আসনের ভোট চাওয়ার মাধ্যমে। এনসিপি তাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার সকাল ৯টা থেকে সারা দেশের ২৯৮টি আসনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনের মোট ১৩৮টি প্রতীক বরাদ্দ দেয়া হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। এছাড়া আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় থেকেও প্রতীক বরাদ্দ দেয়া হয়। ঢাকা ১৭ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেয়া হয় ধানের শীষ। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক গ্রহণ করা হয়। আমরা সকলে মিলে দেশটা গড়তে চাই, সমাজটা গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই। মোট ১১৯টি প্রতীকের মধ্যে ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল, ট্রাক, ঈগল, শাপলাকলি সহ অর্ধশতাধিক প্রতীক আগে থেকেই নির্ধারিত করা হয় রাজনৈতিক দলগুলোর জন্য। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদেরও দেয়া হয় তাদের পছন্দের প্রতীক। লেভেল প্লেইং ফিল্ড বলেন অথবা স্বচ্ছতা বলেন, আমি আশা করি শান্তিপূর্ণভাবেই এই নির্বাচন হবে। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। গণ অধিকারের পরিষদের যে আইডিওলজি, জনগণের অধিকার নিয়ে কথা বলা, এই কাজটি আমি সব সময় চালিয়ে যাব। যে কতজন প্রার্থী আছে আমরা তাদের সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি। জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন কেউ কেউ। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল গুন্ডামি করেছে, গুন্ডামি করে তাদের যে প্রার্থী যারা দ্বৈত নাগরিক তাদেরকে হলো তারা প্রতীক নিয়ে চলে এসেছে। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা আমাদের নারী কর্মীদের উপর আক্রমণ করছে। মিরপুরে ঘটনা ঘটেছে, যেখানে আমাদের প্রার্থী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি মনে করছেন না যে তার লেভেল উইলিং ভোট আছে, তিনি সংখ্যায় থাকবেন, এটা থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তারা জানান অনেকেই মৌখিক অভিযোগ করছেন, তবে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ নিব। প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি থেকে প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। ২২ তারিখ থেকে করার কথা, আজকে করার কথা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।